আমরা দেখি অ্যারে অফ অবজেক্টসকে কিভাবে ডিক্লেয়ার করা যায়। আর কনস্ট্রাক্টর ওভারলোডিং যদি দেখি, আমার এখানে ক্লাস আছে স্টুডেন্ট, এর দুটা অ্যাট্রিবিউট হলো আইডি আর নেম। আর ক্লাসের নাম অনুযায়ী কনস্ট্রাক্টরের নাম হয় এখানে স্টুডেন্ট। এটা যেহেতু ডিফল্ট কনস্ট্রাক্টর তাই আমি এখানে অ্যাট্রিবিউট দুটাকেই ইনিশিয়ালাইজ করে দিছি। তারপর আরেকটা কনস্ট্রাক্টর আমি ডিক্লেয়ার করছি, সেখানে আমি শুধু প্যারামিটারটা সেট করে দিছি। এর জন্য যেহেতু আমি ইউজার ইনপুট নিচ্ছি, আমি এখানে পাস করতেছি প্যারামিটার, তাই এখানে দিস ডট আইডি ইকুয়াল টু আইডি এভাবে করলাম। তারপরে আমি ভয়েড ডিসপ্লে নামে হলো একটা ডিসপ্লে মেথডকে রাখছি। তারপরে মেইনে যদি দেখি যে অ্যারে অফ অবজেক্টস, মানে আমি এখানে ক্লাসের মধ্যে যে অবজেক্টটা ক্রিয়েট করছি সেটা হলো একটা অ্যারে হবে। আর এটার মধ্যে আমি প্রথমে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর সেট করলাম, তারপরে হলো প্যারামিটারাইজড দুইটা কনস্ট্রাক্টর নিলাম। নেওয়ার পর আমি এটাকে প্রিন্ট করার জন্য ফর লুপ নিলাম স্টুডেন্ট, আমার ক্লাসের নাম, তারপরে আমার S1 থেকে এটা স্টার্ট হবে আর S পর্যন্ত। আচ্ছা, তারপর হলো S1 যেটা অবজেক্ট দিয়ে আমি হলো এই ডিসপ্লেটাকে কল করতেছি। এটাকে যদি আমি কোডে দেখি, এটা আমার কোডের মধ্যে এটাকে যদি আমি রান করি তাহলে আমার এই যে এই আউটপুটটা শো করে। আমার প্রথমে হলো এই যে আমি এখানে ডিফল্ট কানিজ নাম সেট করছিলাম আর একটা আইডি দিয়ে দিছি, সেটা প্রথমে কল হয়েছে। তারপরে এই যে সেকেন্ড যে অ্যারের অবজেক্টটা সেটা আমার কল হয়েছে, তারপরে 3 নাম্বারটা, এইভাবে তিনটাই প্রিন্ট হয়ে গেছে।